ওকে, আমাদের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে আমরা আমাদের শুরু করছি এক্সেল ক্লাস। নাকি আমরা কি করতেছি? এটা পাওয়ার পয়েন্ট। তা আমরা পাওয়ার পয়েন্ট, এক্সেল, অ্যাক্সেস এগুলো কি বুঝতে পারবো ডিফারেন্সটা কি? এন্ড শোতে গেলাম। তো আমরা যদি দুইটাকে একসাথে দেখতে চাই, প্রথমটাতে ক্লিক করলাম, কত বড় আকারে চলে আসছে। কিবোর্ড থেকে অ্যারো চিহ্নটা যদি চাপ দেই, নেক্সট এটাতে চলে আসছে। আবার উপরে চাপ দেই, যেহেতু আমরা দুইটা স্লাইডই মাত্র তৈরি করেছি, আমি আবার রাইট বাটন ক্লিক করে এন্ড শোতে ক্লিক করলাম, আগের মতো চলে আসছে। তো আমাদের প্রথমটা গেল আমাদের প্রতিষ্ঠানের নাম। এবার এটাকে আমি একটু ডিজাইন করতে চাই। এই যে RIT কালিকুলাম লেখা আছে, এই লেখাটাকেও বিভিন্ন স্টাইলের একটু দিতে চাই। আমি যদি এই স্টাইলের দিতে চাই, এখন এটা অটোমেটিকলি বসে গেছে, এটাকে টেনে এটা সমান করে দিতে চাই, সাথে এটাতে একটু ইফেক্ট দিতে চাই। ওকে, কি দিতে চাই? এটাতে একটু ইফেক্ট দিব। আমরা ইফেক্ট দেওয়ার জন্য আমরা এটাতে আবার একটু ক্লিক করলাম, ফরম্যাটে গেলাম। এখান থেকে যে ইফেক্ট লেখা আছে, বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, এগুলো আমরা দিতে পারবো, যেটা আমার জন্য সবচেয়ে সুন্দর লাগে। ওকে, ওই ইফেক্টটাই আমরা কি ব্যবহার করব। এগুলোর ভিতরে আবার কালার, বিভিন্ন ধরনের কালার নিজের মতো করে সাজাইতে পারবো। যেমন আমি এই কালারগুলো এখন এখান থেকে নিয়ে নিয়েছি, তাই তো? আমরা যদি চাই এখানে যে এই কালারটা দিব না, আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করব। কি ব্যবহার করব? গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট ব্যবহার করতে চাইলে এখান থেকে আমাদের গ্রেডিয়েন্টে চলে যাব। গ্রেডিয়েন্ট থেকে যে মোর গ্রেডিয়েন্ট নামক একটা অংশ আছে, এটাতে একটা ক্লিক করে নিলাম। ক্লিক করার সাথে সাথে আমার এই ডান পাশে দেখা যাচ্ছে গ্রেডিয়েন্ট। আমি এটার মাঝখানে ব্যবহার করতে চাই লাল সবুজের পতাকা না আমাদের, আমরা মাঝখানে যদি লাল ব্যবহার করতে চাই, দুই সাইডে সবুজ, তাহলে আমি মাঝখানে এটাতে একটা ক্লিক করে এই যে ফিল লেখা আছে নিচে, এই জায়গাটা একটা ক্লিক করে আমি একদম পিওর রেড দিয়ে দিলাম। মাঝখানে এটা রেড হয়ে গেছে। আর আমি এই জায়গাটাকে সবুজ বানাইতে চাই, তাহলে এই কর্নারে এটাকে একটা ক্লিক করে আমি একটা সবুজ দিয়ে নিলাম, সবুজ হয়ে গিয়েছে। এই সাইডেরটাকে কী দিতে চাই? সবুজ দিতে চাই, এটাকে আমি একটা সবুজ দিয়ে দিলাম, তাহলে সবুজ এবং মাঝখানে লাল। যেহেতু কালারগুলো এখন লম্বালম্বি আকারে আছে, এটাকে বলে লাইনার স্টাইল। কি বলে এটাকে? লাইনার স্টাইল। এইভাবে লম্বালম্বি। এই কালারগুলো যদি গোল গোল হইতো তাহলে সেটাকে বলতো রেডিয়াল। ঠিক আছে, এখানে একটা অংশ আছে কি আমাদের লাইনার, এই জায়গাটা যখন ক্লিক করি, আরেকটা হচ্ছে কি রেডিয়াল। ওকে, একটা লাইনার আর একটা রেডিয়াল, আরেকটা আছে কি রেক্ট্যাঙ্গুলার, আরেকটা আছে কি পাত। আমরা যদি এখন লাইনারে আছে, তাই না, আমি রেডিয়াল করি, গোল আকারে মাঝখানে চলে আসছে। আমরা বড় একটা বক্সে বা শেপে নিলে আরও ক্লিয়ারলি বুঝতে পারতাম কোনটা লাইনার, কোনটা রেডিয়াল, ওকে, কোনটা অ্যাঙ্গেল। ইচ্ছা মতো এই যে এটাকে যেভাবে ধরবো ওইভাবে আসতেছে। এখানে আবার অ্যাঙ্গেল চেঞ্জ করা যাবে, বুঝতে পেরেছি? আমি যদি আবার লাইনার দিই, আগের মতো যে অ্যাঙ্গেল আকারে চলে আসছে। আমি যদি আবার এইভাবে দেই, এখান থেকে একটু স্টাইল চেঞ্জ করি, চেঞ্জ হচ্ছে না? তো এই ধরনের কালার বা কোনো কিছু দেখলে আমরা অবাক হওয়ার কিছুই নেই, বুঝতে পেরেছি আমরা? তো আমি যেটা ইচ্ছা আমাদের প্রয়োজন সেটাই। আমি যদি লাইনার নেই, এখান থেকে গিয়ে আগের মতো সোজাসুজি রাখি। ওকে, আমি এই কালারটাকে ডানে বামে সরতেছে, যেদিকে ইচ্ছা সেদিকে কী করতে পারতেছি? সরতেছি। আমি যদি আরও কালার প্রয়োজন হয়, আরেকটা ক্লিক করব এখানে। ওকে, ক্লিক করে আমি এই জায়গাটায় অন্য একটা কালার দিতে চাই, যে কালারটা দিতে চাই এই ধরনের একটা চলে আসছে। আমি এইখানে একটা ক্লিক করতে চাই, এখানে আরেকটা কালার দিতে চাই, এটা দিতে চাই, এরকম। তো আমরা বোঝার জন্য এই কালারগুলো কি নিয়ে কাজ করছি। আমি চাচ্ছি গ্রিনটাকে এই সাইডে দিতে, গ্রিনটা এই সাইডে চলে গেছে, এটা এই পাশে চলে আসলো। ওকে, ঠিক একইভাবে এখানেও একই কাজ করতে চাই, বুঝতে পেরেছি? তো আমরা যদি এটাকে আবার কালার চেঞ্জ করে এটাকে রেড বানিয়ে দিতে চাই, পিওর রেড চলে আসছে। আবার ঠিক এই পাশেরটাকেও ক্লিক করে আমরা কি করব? এটাকেও রেড বানিয়ে দিলাম। তো আমাদের দুই দিকে রেড, তারপরে গ্রিন, তারপরে আবার কি আছে? আমরা এটাকে যতটুকু টানবো ডানে বামে, আমার এখান থেকে কি হবে? সরবে। ক্লিয়ার? তাহলে আমরা এবার এতটুকু জিনিস তো বুঝতে পেরেছি। তাহলে এখানে আছে নো ফিল, সলিড, গ্রেডিয়েন্ট, পিকচার, এই জিনিসগুলো আমাদেরও বুঝতে হবে। ওকে, আমরা পরের ক্ষেত্রে আরও কিছু কাজ করে করে আরও ক্লিয়ারলি বুঝতে পারবো আশা করি। তো আমাদের প্রথম স্লাইডটা একদম সাদামাটা, সেকেন্ড স্লাইডটাতে আমরা কিছু একটু নিয়ে কাজ করলাম, যে গ্রেডিয়েন্ট কীভাবে কাজ করে, কালারটাকে কীভাবে নিজের মন মতো করে ম্যাচ করে ব্যবহার করা যায়। আমরা আরেকটা স্লাইড নেই, এখান থেকে যাব, এই জায়গাটায় স্লাইড নিলাম। ওকে, আরেকটা স্লাইড চলে আসছে আমাদের। এই স্লাইডে গিয়ে আমরা যদি চাই যে এখানে কিছু পিকচার ব্যবহার করতে চাই, আমাদের কোর্স কারিকুলামগুলোর কি পিকচার ব্যবহার করতে চাই। ওকে, তো আমাদের কোর্সেস পিকচার এই জায়গাটায় যদি লিখে দেই, যেমন কোর্সেস
পিকচার লিখে দিলাম। তাহলে আমাদের এই জায়গাটায় যখন এটা লিখে দিছি, এটার একটা ফন্ট দেই আমরা, একটা ফন্ট যেরকম একটা স্টাইলিস্ট একটা ফন্ট দিতে পারি। কি ফন্ট আমরা ব্যবহার করব এখানে নিজের মন মতো করে। আমি ইমপ্যাক্ট একটা ফন্ট ব্যবহার করলাম, যেহেতু ইমপ্যাক্ট ফন্টটা একটু মোটা আছে, এটাকে নিয়ে নিলাম। এটাকে যদি সাইজ আরও ছোটো করি, এটার পিছনের ব্যাকগ্রাউন্ডের ভিতরে যদি আমরা কোনো কালার দিতে চাই, এখান থেকে কি করব, কালার দিব, অথবা এই জায়গাটা থেকে শেপ ফিল দিয়েও নিজের মন মতো করে কাজ করতে পারি, অথবা এখান থেকেও দিয়েও কি করা যাবে, কাজ করা যাবে। আর যদি চাই যে না এটা আমরা কোনো কালার দিব না, তাও রাখা যাবে। ওকে, আমি এটাকে এই অবস্থায় রেখে নিলাম। এরপরে আমাদের যে বিষয়টা, এখানে পিকচার ব্যবহার করতে চাই, দুই সেটে দুইটা পিকচার ব্যবহার করতে চাই। তো পিকচার আমরা জানি দুইভাবে ব্যবহার করা যায়, একটা হচ্ছে আমার কম্পিউটারে থাকা পিকচার, আর একটা হচ্ছে কোথায়, অনলাইন থেকে নিতে পারি। তো আমি কম্পিউটারে থাকা কোনো পিকচার একটা নিয়ে নেই, এখান থেকে ক্লিক করে। আমাদের যেহেতু কিছু পিকচার আছে সম্ভবত পিকচারের ভিতরে, এই জায়গাটায় ডাবল ক্লিক করে আমাদের এখানে আমাদের কিছু পিকচার আছে হয়তো, আমরা একটু পিকচার খুঁজে নিচ্ছি। যেমন এটা একটা আমাদের পিকচার, ক্লিক করে ইনসার্ট দিলাম, একটা পিকচার চলে আসছে। আমরা এটাকে একটু সাইজটা একটু বড় করে নেই, তাহলে দেখতে আর একটু বেটার লাগবে। ওকে, তো ইমেজটা অনেকটা ভালো ইমেজ না, তো আমরা এটা বাদ দিয়ে দিলাম। আমরা আরেকটা ইমেজ নিয়ে নিচ্ছি এখান থেকে। তো আমরা এটা না নিয়ে যদি আমরা আমাদের মন মতো করে এখান থেকে একটা ইমেজ নিয়ে ব্যবহার করি আপাতত, তো একটা ইমেজও ওই রকম ভালো ইমেজ নাই, সবকটা ইমেজই কি অতটা সুন্দর না। তো আমরা অনলাইন থেকে নিয়ে দেখি যে রশিদ আইটি লেখে এখান থেকে কোনো কিছু ইমেজ নেওয়া যায় কিনা। অথবা প্রথমে আমরা লিখছি না অফিস অ্যাপ্লিকেশন, আমরা এখানে অফিস অ্যাপ্লিকেশন লিখে দিলাম, এন্টার দিয়েছি। এখানে অফিস অ্যাপ্লিকেশনের অনেক ছবি টবি অনেক কিছু আমাদেরকে কী করছে, দেখাচ্ছে, তাই না? আমরা একটু বড় করে নেই যে কোনটা নিব, যেই পিকচারটা আমাদের কাজের জন্য উপযুক্ত বলে মনে হবে, আমরা সেই পিকচারটাই নিয়ে কাজ করতে পারবো। ওকে, আমরা যদি অফিস অ্যাপ্লিকেশন দিয়ে এখানে লিখে দিই মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন বা MS লিখে দিই, এই যে চলে আসছে। ধরো আমাদের এইটা নিতে ভালো লাগবে বা আরও নিচে আছে, আমরা খুঁজে নিয়ে যে কোনো একটা নিয়ে আমরা কাজ করব। আমরা প্রথমটা নিয়ে ইনসার্ট করে দিলাম, একটু ডাউনলোড হইতে সময় নেবে। ওকে, চলে আসছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা বসিয়ে নিলাম। পাশেরটাতে যদি আমরা আরেকটা নিতে চাই, এইভাবে আরেকটা পিকচার নিতে চাই, আমাদের এখানে অনেকগুলো পিকচার ছিল, হয়তো বা কেটে ফেলছে যে পিকচারগুলো ছিল আমাদের। আমরা এই জায়গাটা আমাদের একটা লোগো নিয়ে রাখি, আপাতত একটা লোগো নিয়ে নিলাম, ঠিক আছে? তো আমাদের লোগোটাকে এই পাশে রাখি আর এই পিকচারটাকে এই সাইডে রাখি, দুইটা ডান। এবার আমরা একটা দুইটা কাজ করে নিলাম নিজের মন মতো করে। আমি যদি আরেকটা স্লাইড নেই, নিউ স্লাইডে গেলাম এখান থেকে, বা এটাও নিতে পারি, আরেকটা স্লাইড নিলাম। তো এই জায়গাটায় আমরা যদি এবার আর কোনো আমাদের ব্যাকগ্রাউন্ড পুরোটাই ব্যবহার করলাম না, আমরা সরাসরি এই জায়গাটায় কি করব, যে প্রথমে আমি এই জায়গাটায় ব্যবহার করতে চাই মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে কী কী জিনিস থাকবে। ওকে, তো আমার এখানে সাইকেল আমি একটা জিনিস ব্যবহার করতে চাই, এখান থেকে দিলাম, এটাতে লিখে নিলাম, বড় একটা নিছি, আমার এইটাও প্রয়োজন নয়, আমি এক একটা বক্সে এক একটা রাখবো। তো এটাকে প্রথমে একটু বড় করে নিই নিজের মন মতো করে, খুব সুন্দরভাবে সাইজ বাড়িয়ে নিলাম। এই জায়গাটাতে আমি লিখে দেই অফিস অ্যাপ্লিকেশন, অফিস, ওকে, বা অ্যাপ্লিকেশন দিয়ে দিলাম। তো আমাদের প্রথমে কি থাকে, MS ওয়ার্ড থাকে, তাই না? MS ওয়ার্ড একটা ঘর নিলাম। MS ওয়ার্ড নিলাম, এই ঘরে ক্লিক করে মনে করো এক্সেল নিলাম, এই ঘরে লিখলাম কি অ্যাক্সেস, এইখানে দিলাম মনে করো যে পাওয়ার পয়েন্ট। ওকে, আরও লাগবে আমাদের কি কি আছে আমাদের এই কোর্সটায়, এটাতে রাখলাম মনে করো বাংলা অ্যান্ড টাইপিং রাখলাম। ওকে, বাংলা ইংলিশ, বাংলা অ্যান্ড ইংলিশ। ওকে, একটা হবে, ডান। আরেকটা নিতে চাই, এন্টার দিয়ে দিলাম, ইমেল,
ইমেল ব্রাউজিং আরও ব্যবহার করতে চাই, ঠিক আছে, পিকচার ফান্ডামেন্টাল। তা আমাদের পুরো পেজটা জুড়েই কিন্তু আমাদের কাজটা কি কমপ্লিট হয়ে গেছে। আমরা আরও যে কোর্সগুলো আছে সেগুলো আমরা এক মুহূর্তে আর বাড়াচ্ছি না। আমরা এটাকে একটু ডিজাইন করি, আমাদের এই জায়গাটাকে কি করি, একটু ডিজাইন করি, দেখতে যাতে করে কি লাগে, স্মার্টলি যেন ভালো লাগে। আমি নিয়ে নিলাম এটা। আমি যদি চাই এই যে মাঝখানের যে কালারটা আছে না, এটাকে আমি অন্য কালার দিব, তাহলে আমি কি করব, এখানটায় ক্লিক করে আমাদের এই যে ফরম্যাট আছে না, মাঝখানটার কালারটা আমি কি দিতে চাই, রেড দিতে চাই, আর বাকি সব কয়টাকে আমি গ্রিন দিতে চাই। এইটা আমি প্রথমে শিপ ধরে ধরে কি করছি, সব কয়টাকে সিলেকশন করে নিলাম। এবার এখান থেকে কোনটা দিয়ে দিলাম, গ্রিন দিয়ে দিলাম, হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা আমাদের মন মতো করে কি করতে পারবো, এটাকে চেঞ্জ করতে পারবো। এবার এটাকে একটু শেপ, একটু 3D একটু ভাব দেই, তাহলে কি হবে, আর একটু দেখতে ভালো লাগবে। আমি এই স্টাইলটাই দিলাম, বা এটা দিলাম, এটা দিয়ে দিলাম, এটাতে যেহেতু একটু শ্যাডো আছে। তাহলে পুরা ইয়েটাকে আমরা একটু বড় আকারে দেখি, কি খারাপ লাগছে, ভালোই লাগছে। আমরা যদি চাই যে না মাঝখানটাকে আরেকটু বড় করব, দেখতে আরও নিজের মতো করে স্ট্যান্ডার্ড করব, আমরা রাইট বাটন ক্লিক করে ইনশোতে গিয়ে এই জায়গাটাতে ক্লিক করে আমরা এটাকে কী করতে পারবো, টেনে বড় করে দিতে পারবো, ঠিক আছে। এগুলাকে একটু ডানে বামে সরাইতে পারবো। তাহলে আমরা কয়টা স্লাইড তৈরি করলাম, 4টা স্লাইড তৈরি করলাম। একটু স্ট্যান্ডার্ড স্লাইড তৈরি করতে আমাদের একটু সময় লাগে, যেহেতু আমরা 4-5টা ক্লাসে করব, মাস্টার স্লাইড কীভাবে তৈরি করে সেই জিনিসগুলোও শিখবো, ঠিক আছে। এই স্লাইড, ভালো ভালো স্লাইড তৈরি করে আমরা কি করতে পারবো, আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো, আমাদের স্লাইডগুলো আমরা বিক্রি করতে পারবো চাইলে। ওকে, তাহলে আমরা যেহেতু একেবারে বিগিনার, আমরা একদম জিরো থেকে আজকে শুরু করেছি, এই বিষয়গুলো আমাদের আগে একটু স্টেপ বাই স্টেপ ভালোভাবে শিখতে হবে, কোথায় কী আছে, বুঝতে পেরেছি। তো আমরা যদি প্রথম স্লাইডটাতে যাই, এই স্লাইডটাকে বড় করে দেখলাম, এখানে দিয়ে দিলাম রশিদ আইটি ট্রেনিং সেন্টার, বেস্ট আইটি অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার ইন মিরপুর, ঢাকা। সেকেন্ডটাতে চলে গেলাম, এখানেও যদি আমরা আলাদা আলাদা কালার ব্যবহার করতে পারতাম, এটা বুঝতে পেরেছি। এখানে 2টা পিকচার ব্যবহার করেছি, এখানে আমরা আমাদের এই ইয়াটা ব্যবহার করেছি একটা। এভাবে ঠিক একইভাবে যদি আমি চাই যে ইনশোতে গিয়ে আমি পরে আরেকটা ইয়া নেব, এখানে যদি আমি সেটাও বড় একটা পেজ নিয়ে নিলাম, একদম ব্ল্যাঙ্ক, এটাতে কিছু রাখলাম না, আমি এখান থেকেও নিতে পারবো। ইনসার্টে যেমন আমরা শেপ স্মার্ট আর্ট শিখছি না, এখান থেকেও নিতে পারবো। এখান থেকে গিয়েও যদি আমি চাই যে আমার একটা ডিফারেন্ট স্টাইল আমি আরেকটা নিতে চাই, আমি এটাতে ব্যবহার করতে চাই যে গ্রাফিক্স ডিজাইন। কি ব্যবহার করব, গ্রাফিক্স ডিজাইন। ওকে, কি থাকবে আমাদের, অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো আমরা এখানে সরাসরি ইলাস্ট্রেটর, দেন এখানে লিখবো আমরা ফটোশপ। ওকে, তাহলে ইলাস্ট্রেটর, ফটোশপ, এরপরে আমরা লিখতে পারি আমাদের ইনডিজাইন। আরও বাড়াইতে গেলে আমরা কি করব মনে আছে, এখানে গিয়ে আমরা এন্টার দিয়ে দিব, এখানে দিয়ে দিলাম কোয়ার্ক এক্সপ্রেস, কিউইউআর, ঠিক আছে। তো আমরা একটা আমাদের মন মতো করে কি করতে পারছি, এখানে দিয়ে নিলাম। তো আমাদের এই স্লাইডটাও কি হয়ে গেল, তৈরি হয়ে গেল। তো এখানে যদি আমরা আরেকটা জিনিস রাখতে চাই, যে এটা নিলাম, এখানে কিছু পিকচার আমরা ব্যবহার করতে চাই, এই সাইডটায় আমরা একটা কি ব্যবহার করতে চাই, পিকচার ব্যবহার করতে চাই, যে এই জিনিসগুলো কি অনেকে হয়তো নাম জানতে পারে বা নাম নাও জানতে পারে, ঠিক আছে। পিকচার দেখলে তাদের আরেকটু কি লাগবে, ভালো লাগবে। তো আমরা এই জায়গাটা থেকে আমরা একটা স্টাইল নিয়ে নিলাম। এই অবস্থা থেকে তো আমরা আমাদের ডিজাইনটা কমপ্লিট করে নিলাম। আমরা আমাদের ডিজাইনটা যখন কমপ্লিট করছি, এখানে দেখতে একটু ডিফারেন্ট, আমরা চাচ্ছি যে না আরেকটু সুন্দরভাবে যেন করি, এটাকে একটু ইফেক্ট দিব, ইফেক্টটা যেন আরেকটু দেখতে আরেকটু বেটার লাগে এই জায়গাটা থেকে। তো আমি একটু স্টাইল করে নিলাম, কিন্তু এটা না, এটা হ্যাঁ, এই জায়গাটা থেকে আমরা আমাদের এবার কী নিব, একটা পিকচার নিব, যাতে করে দেখতে সবাই খুব ভালোভাবে বুঝতে পারে। যেহেতু আমরা পিকচারের জন্য কোনো বক্স নেই, আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমরা ইনসার্টে আমরা পিকচার নেওয়া শিখছি না, এখানেও পিকচার আছে। তো আমরা এখান থেকে একটা অনলাইন পিকচার নিয়ে নিলাম, অনলাইন পিকচারে গিয়ে এখানে বিং সার্চ এই জায়গাটায় গিয়ে আমরা আমাদের মতো কাজ করে দিয়ে দিলাম গ্রাফিক্স। ওকে, গ্রাফিক্স ডিজাইন দিয়ে এন্টার প্রেস করছি।
আমাদের এইখানে দেখো গ্রাফিক্সের বিভিন্ন ধরনের পিকচার কি চলে আসছে। তো আমাদের এখান থেকে দেখতে হবে যে আমি যে কাজটা করতেছি এটার সাথে সবচেয়ে বেশি মূল বিষয়টা গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার লিখে দিই, তাহলে আমাদের সফটওয়্যার নামগুলো কি বা ছবিগুলো চলে আসবে। এন্টার প্রেস করছি আমরা। তো এই যে এটা ইলাস্ট্রেটর সফটওয়্যার, হয়তো তুমি বুঝতেছো না বা কিছু একটা, যদি এটা তো আমাদের প্রবলেম হয় আমরা আরেকটা কাজ করব, সফটওয়্যার দিয়ে এখানে ইলাস্ট্রেটর ফটোশপ এই জায়গাগুলো লিখে দিব। ওকে, তো আমরা প্রথম যে ইমেজটা আছে এই ইমেজটাকে নিব, তার পাশে এই ইমেজটাকে নিব, দুইটা ইমেজ দিব, কারণ ইলাস্ট্রেটর ফটোশপ এবং কোয়ার্ক এক্সপ্রেস সব একসাথেই আমাদের ওই ডিজাইনও আছে যে ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে আমরা ইনসার্ট করে নিলাম। দুইটা সফটওয়্যার একসাথে আমাদের এখানে কি হয়ে যাবে। ওকে, এই জায়গাগুলো আমাদের কি হয়ে গেল, ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা এই জায়গাগুলো ইমেজগুলোকে একটু ছোট করে নিলাম। এই জায়গাটা থেকে আমরা ক্লিক করার পরে আমি এখান থেকে একটু এটাকে ছোট করে নিলাম, এই ইমেজটাকে এই জায়গাটায় বসিয়ে দিই। ওকে, আর উপরের ইমেজটাকে টেনে এনে, যদি ইমেজ না সরে আমরা কি করা শিখছি যে এটাকে এখান থেকে টেনে এই জায়গাটা এনে বসিয়ে দিলাম। ওকে, ডান। তো আমরা আমাদের মতো করে দুইটা সফটওয়্যার এবং সাথে দিয়ে দিয়েছি এই জায়গাটাকে, এই ইমেজটাকে আরেকটু ছোট করে দেই, আরেকটু স্টাইলিশ করে দিলে কি আরেকটু বেটার লাগবে। ওকে, ডান। একটু ভালো লাগছে না? এটাকেও যদি একটু অন্য স্টাইল ব্যবহার করি, এটার জন্য আমরা এই স্টাইলটা ব্যবহার করবো না, এটার জন্য আমরা নো 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 ইজ এ বেটার। ওকে, আমরা এটার প্রিভিউটা দেখি দেখতে কেমন দেখা যায়। ওকে, খুব বাজে লাগছে না তো? মোটামুটি ভালোই তো দেখা যাচ্ছে। তোমার রুচির বহিঃপ্রকাশ ঘটবে তোমার ডিজাইনের উপরে, ঠিক আছে? মানুষ তার তোমার ডিজাইনটা এমনি কিনে নেবে না, তোমার সব কিছু দেখেই কি কিনে নেবে। উপরেরটায় যাই, এটাও এটা এটা এই জায়গাগুলো আমরা যখন A to Z দেখে নিলাম, তো আমাদের মূল বিষয়টা হচ্ছে আমরা এই অবস্থা থেকে ফিরে গিয়ে যদি আমাদের ব্যাকগ্রাউন্ডে একটু কালার দিতে চাই, এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে না, এই জায়গাটা কি দিতে চাই, একটু কালার দিতে চাই, বা আমরা যে আমাদের লোগোটা তৈরি ডিজাইনটা বা প্রেজেন্টেশনটা যে তৈরি করেছি এটার চারপাশে আমার প্রতিষ্ঠানের লোগোটা আমরা ব্যবহার করতে চাইলে আমরা কি করব, ইনসার্ট থেকে একটু পিকচারে গিয়ে আমরা আমাদের এই জায়গাটা থেকে আমরা আমাদের লোগোটাকে অ্যাড করে নেই আমাদের, তাহলে প্রতিটা পেজে আমাদের লোগোটা কি ছোট আকারে এক কর্নারে থেকে গেল। তো আমাদের লোগো এটাকে নিলাম, এখানে ইনসার্ট করে নিলাম, এই জায়গাটা লেখার সাইজটাকে আমরা একটু ছোট করে নিয়ে নিতে পারি। ওকে, ডান। আরেকটু ছোট করি 1/1, ঠিক আছে? এই যে দেখা যাচ্ছে একটা পেজে নিলাম, এটাকে আমরা কপি করে নিতে পারি, হোম থেকে কপি করতে পারি, অথবা কিবোর্ড থেকে Ctrl+C দিয়েও আমরা কি করতে পারি, কপি করতে পারি। তো আমরা যদি মাস্টার স্লাইড তৈরি করি তখন আর অটোমেটিকলি কিন্তু এক পেজে দিয়ে দিলে সব পেজটা নিজের মতো প্রথম যে ডিজাইনটা করব সেই জায়গাটা কিন্তু খুব সহজেই চলে আসবে। তো আমরা এটাকে এইভাবে রাখতে পারি, এটা এখানে রাখলাম। পরেরটাতে তো যেহেতু লোগো আছে এটাতে আর ব্যবহার করার দরকার নাই, পরেরটাতে আমরা আমাদের মন মতো করে আরেকটা লোগো ব্যবহার করলাম, পরেরটাতে গেলাম, এই জায়গাটাতে আরেকটা লোগো ব্যবহার করে নিলাম। ওকে, এখানে এই লোগোটা কোথায় রাখবো, মাঝখানে রেখে দিই। তো আমাদের এই ডিজাইনগুলো যখন আমরা দেখেছি একটা স্লাইড ডিজাইন করা কীভাবে, এমনকি ব্যাকগ্রাউন্ডটা তো এখন আমাদের কি পুরো হোয়াইট। ওকে, পুরো ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই, ব্যাকগ্রাউন্ডটা কী দেওয়া আছে, হোয়াইট করা আছে। আমরা এই জায়গাটাতে গিয়ে আমরা আমাদের মন মতো করে পুরো ব্যাকগ্রাউন্ডে যদি কালার দিতে চাই তাহলে আমরা ইনসার্ট থেকে এই জিনিসগুলো আশা করি মোটামুটি পারবো নিজের মন মতো করে। শেপের কাজ যেহেতু আমরা আগে করেছি, স্মার্ট আর্টের কাজও আমরা আগে করেছি, হাইপারলিঙ্কের কাজও করেছি, টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট নিজের মতো করে স্টাইল করতে পারবো। এরপরে ডিজাইন একটা অংশ আছে, এই ডিজাইনে গেলে কি হয় যে আমার পেজের যদি কোনো স্টাইল থাকে, কোনো ডিজাইন থাকে, এখান থেকে আমরা নিলে ওই স্টাইলের অটোমেটিকলি কি হয়ে যাবে, ডিজাইনগুলো হয়ে যাবে। আমরা চাইলে এখান থেকেও নিতে পারি এগুলা, অথবা আমাদের নিজের মন মতো করে কি দিতে পারি, কালার করতে পারি। সেটা কিভাবে, এই যে একটা হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড কালার, কী লেখা আছে, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড কালার। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড কালারের প্রথমে আছে এই যে একটু আগে আমরা যেমন যেটা দেখেছিলাম যে কালার, গ্রেডিয়েন্ট কালার, সলিড কালার ইত্যাদি কালার। তো আমরা সলিড কালারে গিয়ে এখান থেকে যদি আমরা যে কোনো একটা সলিড কালার দিই, এটার পুরোটাই সলিড কালারটা বসে গেছে। আমি যদি এই ট্রান্সপারেন্সি টানি, দেখো অপাসিটিটা বাড়তেছে, এটা কত আস্তে আস্তে বাড়তে থাকবে, যত হার দিব এই যে কমতেছে বাড়তেছে। তো এই দিকটায় যদি আমি একদম পিওর রেড দিই, দেখো পিসের ব্যাকগ্রাউন্ডটা পুরো রেড দেখা যাচ্ছে না। আমি যদি এটাকে পুরোটাকে টেনে দিই, এখন কি পুরো রেড, আমি রেডটাকে হালকা করে দিতে চাই, আরেকটু হালকা করে দেই, আরেকটু হালকা করে দেই, আরেকটু। আমি এটা না দিয়ে যদি মনে করো হালকা এই ধরনের একটা দিতে চাই, ওকে, এটা চোখে একটু বেশি লাগবে।
ওকে, তাহলে আমরা কি এটা বুঝতে পেরেছি? আর একটু হালকা করে দিলাম, ডান। আর একটু, ওকে, ডান। আমি যদি চাই পরেরটাতে এইটাতেও আমি একটা গ্রেডিয়েন্ট ফিল দিতে চাই। গ্রেডিয়েন্ট, এই যে দেখো অটোমেটিক গ্রেডিয়েন্ট, যেহেতু আগেরটা গ্রেডিয়েন্ট কাজ করেছি, এটা তো গ্রেডিয়েন্টটা আমাদের এই জায়গাটা আসলে গ্রেডিয়েন্ট না দিয়ে এটার জন্য আমরা সলিড একটা কালার দিয়ে দিই। ওকে, সলিড কালার, ঠিক আছে। সলিড কালারটাকে আমি একটু হালকা করে দেই। এই তো আমাদের এই জায়গাগুলোকে আমরা আমাদের মন মতো করে কাজ করতে পারবো। এই তাহলে এইভাবে আমরা আর যদি প্রতিটায় আমরা একই কালার সব কয়টা একসাথে দিতে চাই, নিচে একটা অংশ আছে অ্যাপ্লাই টু অল। অ্যাপ্লাই টু অল দিলে প্রতিটা এই কালারটা কী হয়ে যাবে? বসে যাবে। আমি যদি অ্যাপ্লাই টু অল দিলাম, দেখো প্রতিটা এই কালারটা কি বসে গেছে। আমি যদি চাই যে না কন্ট্রোল জেড দিতে, যে না আমি প্রতিটা এই কালারটা দিব না, আলাদা আলাদা দিব, তাহলে শুধু জাস্ট প্রতিটা স্লাইডে ক্লিক করে করে আমরা কি করে দিব? আলাদা কালারটা আমরা দিয়ে দিব। এটাতে এই কালারটা ফেলে দিলাম, চলে গেছে। এই কালারটাও কি করলাম? ফেলে দিলাম। এখান থেকে এটা রাখলাম, এখান থেকে এটা নিয়ে নিলাম এই সাইডে। ওকে, এই কালারটাকে আমরা এক সাইডের কালারটাকে আমরা হালকা করে দেই। এই যে ট্রান্সপারেন্সি আছে না, এখান থেকে অপাসিটি করে দিই, হালকা হয়ে গেছে, মাঝখান দিয়ে সাদা। এই জায়গাটাকে আমরা ইয়েলো কালার করে দিলাম, ইয়েলো কালারটাকেও হালকা করে দিই, ট্রান্সপারেন্সিটা হালকা বা ফুল গাঢ় করে দিতে পারি। তো আমাদের নিজের মন মতো করে, যেহেতু এই কালারগুলো একদম সলিড, এটা দেখতে এটার ভিতরে বাজে লাগবে, তো আমরা একটা কাজ করি, এখানে এটার ব্যাকগ্রাউন্ডটা না দেওয়াটাই মনে হয় বেটার। কি বলো? রিসেট ব্যাকগ্রাউন্ড করে দিলাম এটাকে, এটা সাদা থাকলেই ভালো হবে, বাট এটাকে একটু স্টাইলিশ করে দেই যাতে করে দেখতে একটু আর একটু ভালো লাগে। ওকে, এই স্টাইলিশ করে দিলাম। একটু ইফেক্ট দিতে চাই আমি, এখান থেকে যে কোনো একটা ইফেক্ট দিয়ে নেব যেটা আমাদের, ওকে, এটা মানুষের সামনে বেশি পড়বে। ওকে, ডান। আর এই লোগোটাকে একটু নিচে দিয়ে দেই, ঠিক আছে। আর এই যে পিকচার যে লেখাটা আছে, এই লেখাটাকে এইখানটায় দিয়ে দেব। এটাকে টেনে এনে এই সাইড দিয়ে বসিয়ে দিলাম। আর এটার সাইজটাকে আমরা আমাদের মন মতো করে ছোট করে নিলাম। ওকে, এটাতে একটু স্টাইল দিই, আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাই। এটাকে শুধু চারপাশে আমরা কালার রাখবো না, এটার জন্য রাখতে চাই এমনিতেই জাস্ট একটা স্টাইল রাখতে চাই, বাট এটার জন্য একটা ইফেক্ট দিতে চাই। ওকে, তো আমাদের সব কয়টাই বসে গেল, নিজের মন মতো করে কাজ হয়ে গেছে। এটার ব্যাকগ্রাউন্ডটা এইভাবেই সলিড রাখতে চাই। ওকে, তাহলে প্রথমটাকে আমরা একটু বড় করে দেখতে চাই। এখানে যে বিষয়টা আছে, প্রথমটাকে খুব বড় করে দেখলাম। ও, এই হচ্ছে আমাদের প্রথম স্লাইড। সেকেন্ড স্লাইডটা দেখি, এটা হচ্ছে আমাদের কি সেকেন্ড স্লাইড। পরেরটা কি থার্ড স্লাইড, এরপরটা কি আমাদের ফোর্থ স্লাইড। তো আমরা এতটুকু ডিজাইন কি বুঝতে পেরেছি? আমরা যদি এতটুকু ডিজাইন প্রথমে কিভাবে করতে হয় এই জিনিসটা ভালোভাবে আমরা তৈরি করব, সবাই বাসায় ডিজাইনগুলোকে তৈরি করা শিখব, তারপরে সামনে যাব। আশা করি এই টু জেড আর তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজকের মতো এই পর্যন্তই রাখলাম। আল্লাহ হাফিজ, দেখা হবে নতুন ক্লাসে। বুঝতে পেরেছো সবাই? এনার্জি নাই শরীরে?